হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা তোমাদের সঙ্গে অনেক দিন পরে একটি রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো মাঝখানে কয়েকদিন আমি একটু রান্নার রেসিপি দিইনি, কেন বলো তো? কারণ তো আমি ঘুরতে গিয়েছিলাম, আমি তো বাড়িতে রান্নাই করিনি, তো আমি রান্নার রেসিপি কোথা থেকে দেবো, তাই না? তো তার জন্য আমি বেশ কয়েকদিন পরেই আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু ভীষণ ইজি। আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল ভাজা করব। তার জন্য দেখো, বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মাছের তেল আমি এখানে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। অন্যদিকে একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দেখো এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি আলুগুলো একটু ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি আলুগুলো ভেজে নেব। তারপরে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে যে বেগুনগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু ভেজে রেখেছিলাম, মাছের তেল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে বেশ নেড়ে চেড়ে এভাবে আমি এটাকে রান্না করব। এতে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না, এইভাবেই নেড়ে চেড়ে, আর কোনো রকম কোনো জলও ব্যবহার করব না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে, লবণটা স্বাদ অনুযায়ী দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আমি এটা এভাবে অনবরত নেড়ে চেড়ে দেবো একটু, কিছুক্ষণ আমি নাড়তেই থাকবো। তো তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। তো তারপরে আমি আবার একটু ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো ব্যাপারটা কেমন, আর সব সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এভাবে করে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটায় কিন্তু আর কোনো মশলাও লাগলো না, কোনো পরিমাণ জলও আমি ব্যবহার করলাম না। এভাবে একদম এরকম করে রান্নাটা করলে অসাধারণ স্বাদ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু, ঠিক আছে? আর ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো, খুব সহজ রেসিপিটা, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একদম পুরো অসাধারণ জমে যায় ব্যাপারটা। আমার তো ভীষণ লাগে গরম ভাতের সঙ্গে এটা খেতে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।